একবার এই ছোট মাছের রান্নাটা দেখুন। মচমচে ভাজা ছোট মাছ, সঙ্গে ঝাল ঝাল মশলা আর নরম আলু, আর যখন এর সঙ্গে থাকবে এক প্লেট ধোঁয়া ওঠা গরম ভাত, তখন এক প্লেট ভাতে কি আর মন ভরবে? আজকে আমরা তৈরি করব একদম দেশি স্টাইলে সরিষার তেলে রান্না করা অসাধারণ স্বাদের ছোট মাছ। রান্নাটা যেমন সহজ, স্বাদটা কিন্তু তেমনই দুর্দান্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরিবেশনটা দেখলে আপনারও গরম ভাত খেতে ইচ্ছে করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের মজাদার রান্না। প্রথমে ছোট মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। তারপর কিছুক্ষণ রেখে মাছের অতিরিক্ত পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে সাবধানে মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। এখন মাঝারি আঁচে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এক পাশ মচমচে হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো যেন সুন্দর লালচে এবং মচমচে হয় সেদিকে খেয়াল রাখবেন, তবে বেশি পুড়িয়ে ফেলবেন না। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। দেখুন মাছগুলো কত সুন্দর মচমচে হয়েছে। এখন শুরু হবে আসল রান্না। মশলার সঙ্গে এই ভাজা মাছের মিলনটাই কিন্তু পুরো রান্নার স্বাদ বদলে দেবে। এবার আরেকটি কড়াই চুলায় বসিয়ে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কাঁচামরিচ আর কচি পেঁয়াজ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কষাতে থাকব। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদও তত বেশি সুন্দর হবে। দেখুন মশলার রংটা কত সুন্দর হয়ে এসেছে। এবার দিয়ে দেব কিছুটা আলু কুচি। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময়টাতে আলুর গায়ে মশলার সুন্দর একটা আস্তরণ তৈরি হবে। বন্ধুরা, এই ধরনের সহজ দেশি রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর এমন রান্নার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন এবার সেই মচমচে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিই। এবার আগে থেকে ভেজে রাখা ছোট মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পর খুব সাবধানে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশি জোরে নেড়েচেড়ে দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে দেব। এরপর হালকা আঁচে কিছুক্ষণ কষাতে থাকব। এই সময়টাতেই মশলার আসল স্বাদ মাছের মধ্যে ঢুকে যাবে। সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর দেশি মশলার ঘ্রাণ সব কিছু মিলে রান্নাঘরটা এখন একদম মাতিয়ে দিচ্ছে। দেখুন মশলাগুলো মাছের গায়ে কি সুন্দরভাবে লেগে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনি যদি একটু ঝোলঝোলে পছন্দ করেন, তাহলে পানি একটু বেশি দেবেন, আর মাখা মাখা করে খেতে চাইলে পানি কম দেবেন। পানি দেওয়ার পর খুব সাবধানে সবকিছু মিশিয়ে কড়াইটা ঢেকে দেব। এখন কিছুক্ষণ রান্না হতে দেব। আলু সিদ্ধ হবে আর মাছের সঙ্গে মশলার স্বাদ আরও ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন, আহা কি সুন্দর ঘ্রাণ! আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে অতিরিক্ত পানি শুকিয়ে আসে। দেখুন ঝোলটা ধীরে ধীরে ঘন হয়ে এসেছে। মশলাগুলো মাছ আর আলুর সঙ্গে একদম সুন্দরভাবে মিশে গেছে। এখন চুলার আঁচ কমিয়ে আর একটু রান্না করে চুলা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মচমচে ছোট মাছের অসাধারণ দেশি রান্না। এবার সুন্দর একটি পাত্রে তুলে নেব। আর সঙ্গে যদি থাকে এক প্লেট ধোঁয়া ওঠা গরম ভাত, একটু কাঁচা মরিচ, সঙ্গে পেঁয়াজ, তাহলে এই রান্নার স্বাদ যে কতটা মজার হবে সেটা না খেলে বোঝাই যাবে না। তো বন্ধুরা, আজকের ছোট মাছের রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন। আর এমন সহজ, ঘরোয়া এবং মজাদার রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মনে রাখবেন, সাধারণ কিছু উপকরণ দিয়েও ভালোবাসা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ হয়ে যায় অসাধারণ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো মজাদার দেশি রান্না নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর প্রিয় মানুষদের নিজের হাতে রান্না করে খাওয়াতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।